মনে রাখবেন, শুধুমাত্র দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, তুসবি এগুলা থাকলেই, এগুলা দেখাইয়াই জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলা দেখাইয়াই জান্নাতে যাওয়া যাবে না যদি আমার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বলেন না কেন? অনেক নামাজি মানুষ আছে, নামাজও পড়ে, দাড়িও রাখে, মসজিদে সবার আগে যায়, হজও করে, উমরাও করেছে, এলাকার মানুষেরা দান খয়রাত করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। খবর নিয়ে দেখা যায় পুরা এলাকার সবথেকে বড় সুদের কারবারি। কথা বলেন না কেন? বলেন, এগুলা নাই? নামাজও পড়ে, সুদের কারবারও করে। তাহলে তুমি নামাজ পড়ে লাভ কি? তোমার নামাজ পড়তে কইছে কে? আল্লাহ। যে বেচারা নামাজ পড়ে, রব বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো নামাজি ব্যক্তিকে অন্যায়, অনাচার, অশ্লীলতা থেকে বাঁচাবার কথা, কিন্তু সে নামাজ পড়েও যদি গুনার কাজ করে, বোঝা গেল এটা নামাজ হয়? বলেন না, নামাজ হয়? কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কারণ কথাগুলো ভালো করে শুনবেন বাবা, হয়তো আমি আর কোনোদিন আসবো না, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, আল্লাহ রাসূল হাদিসে বলছেন সে তার মায়ের সাথে একবার নয় 99 বার প্রতিদিন জেনার মতো গুনাহ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো গুনাহ করে, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, সে যত ভাব ধরুক আর তাহাজ্জুদ পড়ুক, সে টাটকা জাহান্নামী। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ভাই জোয়ান যারা, তোমরা কও না কেন? এই যে তোমরা কও না কেন? তোমরা যে খারাপের খারাপ, এটাকে আমি কম জানি? কমুন একটু পরে। এরা যে খারাপের খারাপ, জন্মের খারাপ। এই যে দেখেন একটা সুজা একজন বসে রয়েছে, এই যে পিছনে তাকায়, চুল রাখছে বাংলা লিঙ্ক কাটিং ডিজাইন, এই যে এদিকে নাই ওদিকে নাই, সাইড কাইটটা খালি করে মাঝখানে রাখতে দিছে, মনে সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে এটা জমা করে থুইছে। কথা বলেন না কেন? আবার আরেকজনের দিকে তাকায়, মনে হইতেছে হেরে কইতেছি না, আমার চাইতেও চালাক বেশি। এগুলো করা যাবে না। আমি তোমাদেরকে ভালো করে চিনি, কিছু কমও, কারণ তোমরা তো আজকে ওয়াজ নসিহতে নাই, আজকে তো নামাজ রোজা না, হেরা তো আছে শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, প্রেম আর ভালোবাসা। ঠিক কিনা? এটা ঠিক কইছে কেটা? এখানে এত জোরে এতক্ষণ ঠিক কয় না, এখন এখানে ঠিক কইতেছে। এই জন্য মনে রাখবেন, সুদের কারবার করা যাবে না। সবাই বলেন যাবে না। আবার বলেন যাবে না। এলাকায় করেনি, কেউ যদি করে, আপনাদের তো জীবনে কোনোদিন শয়তান দেখছেননি? ডাইরেক্ট শয়তানরে কোনোদিন দেখছিলেননি? যে সুদের কারবার করে, এর চেহারার দিকে 1 মিনিট তাকায় থাকবে না, তুমি আল্লাহ বহুত দিন পরে একটা টাটকা শয়তান দেখাইছো। কথা কি বুঝলেন? এগুলা করবা না, হারাম কাজ, জান্নাত প্রশ্নই আসে না। আপনি কাবা ঘরের ইমাম হয়ে যেতে পারেন, আপনি বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো সম্মানী হয়ে যেতে পারেন, সুদের সঙ্গে জড়িত আপনি জাহান্নামী। আপনি কি? কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার নির্ধারিত সীমারেখা, এর বিপরীতে হাঁটলেই জাহান্নাম। সমাজে অনেক লোক আছে, রাগ করবেন না বাবা, শুনেন, আমি কাউরে চিনি, আমার জীবনে প্রথম হয়েছি মনে হয় এলাকায়, যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, সব না, এলাকায় এমনও মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়।
কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই না? বলেন নাই? হাতে 500 টাকা দিয়া দিলে পুরো বিচার শুদ্ধ পকেটে ঢুকায় দেয়। কথা বলেন না কেন? এমনও মুরব্বী এলাকায় আছে, এর কোনো কাম নাই। দেখবেন সুন্দর লুঙ্গি, সুন্দর শার্ট, সব আয়রন করা, দামি পারফিউমও দিছে, এর কোনো কাজ নাই। কাজ গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাই দেওয়া, 2 জন দিয়ে মাইল লাগে, হেরেও বুদ্ধি দেয়, এরেও বুদ্ধি দেয়। এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। বলেন ঠিক কিনা? বলা লাগে ঠিক কিনা? জুড়ে বলেন। এগুলো আছে না নাই? শয়তান সমাজকে নষ্ট করে। এদেরকে দেখে দেখে যুবকেরা ভালো হওয়ার কথা ছিল, এরা আরো খারাপ হয়ে যায়। কেউ রাগ করবেন না, এই যে ভালো মানুষগুলো বসে আছেন এখানে, অনেক আছেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনারা ভালো, এই জন্যই তো ওয়াজে আইছেন। কিন্তু আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শোনো মুসলমানেরা, আপনাদের বৃহত্তর টাঙ্গাইলে খবর নেন, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, গ্রাম নষ্ট, কোন জায়গায় পঞ্চায়েতে বিচার নাই, কিন্তু খবর নিয়ে দেখেন মসজিদ পর্যন্ত নষ্ট করে দিছে। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, আবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল দলিল করে, প্রবাসীর রাস্তাঘাট আটকাইয়া দেয়, সব খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। কথা বলেন না কেন? এগুলা সমাজে নাই? বলেন নাই? কত খারাপ। আপনারা মনে মনে আমরা খারাপ পাইতেছেন? আগেই তো বলছে আমার জিন্দেগিতে দাওয়াত দিয়েন না, আইতেই চাই না। শুধু কথাটা শোনা লাগবে আজকে, শুধু শুনেন। সমাজ কত নোংরা। আপনারা তো শয়তান চিনেন না, আপনারও খারাপ কম না। শয়তান মারার জন্য এরা মক্কায় যায়। মক্কায় গিয়া, হজে গিয়া, জামারাতে 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের পাথর মারে, কঙ্কর মারে। যারা হজে গেছেন মারছেন না? পাথর মারা লাগে না? গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গেছে, হজে গিয়ে জামারাতে কঙ্কর মারতেছে। মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান, পুরো এলাকায় মাইল লাগিয়ে রাখছিস, 10 লাখ খরচ করে হজে আইছি, আর তুই এখানে বসে রইছিস, জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে সরল বিশ্বাস জানতে চাই, 10 লাখ খরচ করে টাঙ্গাইল থেকে মক্কায় গিয়ে যেই শয়তানরে জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান কোনদিন আপনাদের এলাকায় এসে সুদের কারবার করছে? আইছিল? কথা বলেন না কেন? এই এলাকায় ঘুষ খাইছে? এই এলাকার বাজানো ওজনে কম দিছে? ভালো জিনিস দেখাইয়া 2 নম্বর জিনিসের ব্যবসা করছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে? কথা বলেন না? কারো জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছে? পয়সা খাইয়া বিচার করছে? এলাকায় চান্দাবাজি করছে? মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরে খাইছে? তাইলে যেই শয়তানে মসজিদের কেশের পয়সা মাইরে খায়, এটা মক্কায় না এলাকায়? আস্তে কইবেন না, কিন্তু আস্তে কইলে বুঝবা আপনারা হেই কামলা। যেই শয়তানে মসজিদের কেশের পয়সা মাইরে খায়, এটা মক্কায় না এলাকায়? যে পাবলিকের জায়গা জমি বুয়া জাল দলিল করে, এটা মক্কায় না এলাকায়? যে গরিবের জায়গা জমি রাস্তাঘাট বন্ধ করে, মক্কায় না এলাকায়? যে ওজনে কম দেয়, এটা মক্কায় না এলাকায়? গ্রামে 2 জনের মাইল লাগাইয়া বিচার করে 500 নেয়, মক্কায় না এলাকায়? শয়তান মক্কায় না এলাকায়? তাহলে পাথর মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেছেন কিরে? শয়তান এলাকায়, পাথর মারতে গেছে মক্কায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। কথা শুনেন বাবা, বলতেছি। এখন সবাই বলতে পারতেছেন, কিন্তু কেউ বলতে পারে না। আপনারা মনে খারাপ পাইতেছেন? আমারে অসুবিধা হইতেছে? একটু হাত তুলে দেখান, কার কার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে তো কইছি, খারাপ লাগছে। শোনেন বাবা, বলতেছি, আপনাদের মনের কথাগুলো আমি বলতেছি, আপনারা শুধু শুনেন। সমাজ কত নোংরা, কেউ রাগ করবেন না, শুধু শুনেন।
তাহাজ্জুদ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই জান্নাতে যাওয়া যাবে না। এখানে অনেক মুরব্বী বাবা বসা, দুহাত জোড় করে বলছি, রাগ করবেন না। সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলেদেরকে ঠিক মতো ভাগ ভাগ করে দিয়েছেন। এটা আমার বড় ছেলের, ওটা আমার ছোট ছেলের, ওটা আমার মেজো ছেলের, সবাইকে ঠিক মতো ভাগ ভাগ করে সম্পত্তি দিয়েছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই। ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে নিজের মেয়েরে জড়াইয়া কপালে চুম্বন দিয়ে, মা তোর ভাইদেরকে সম্পদ দিয়ে দিছি, কিন্তু তোর জন্য আমি বাপের বুক ভরা দুয়ার ভালোবাসা আছে। আল্লাহ কয় বাটপার, আল্লাহ কয় এটা তো বাটপার। নিজের মেয়ের সম্পত্তি ঠকাইয়া খায়, নিজের মেয়ের হক দেয় না, হে কয় আমি নাকি তার দোয়া কবুল করব। কথা বলেন না কেন? মনে রাখবেন, কোরআনের আয়াত পরিষ্কার বলে দিচ্ছি, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। আবার বলছি, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পায় মেয়ে সেখানেই পায়। হয়তো অংশে কম পায়, কিন্তু সে পাবি। বলেন কি? কি পাবেই। কোরআনের বিধান, আপনি ফরজ বিধান দিচ্ছেন না, আপনি কেমনে জান্নাতে যাইবেন? কে বলল আপনাকে? কেন বাবা এগুলা বুঝে না? কে বলছে আপনারা নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন? তো সহজ, বান্দার হক আপনার উপরে বাকি। অনেকে আছে সম্পত্তি বন্টন করে, ছেলেদেরকে দে, মেয়েকে দে, যেটা চলে না, ভাঙ্গা লিয়ে গেছে নদী, কোনো দাম নাই, এটা তোরে দিলাম। কিছু ভাই আছে, বোন রে কয় তোরে বিয়া দিছি না, এত টাকা খরচ করছি না, তুই আবার কি চাস? এটা ভাই না, এটা জানোয়ার। কথা বলেন না কেন? কেমনে কথা বলছো? তুমি যেই বাড়িতে থাকো সেটা যদি বাবার হয়, তুমি যেভাবে এই রুমে থাকার হক আছে, তোমার বোনও থাকার 100% হক আছে। তুমি কেন তাকে দিচ্ছ না? ইসলাম দে, তুমি দেও না কেন? কিভাবে শুধু মাইরা খাইতেছে পাবলিক, আর সবাই তসবি পড়ে মসজিদে গিয়া। কষ্ট লাগতেছে? এখনো কিচ্ছু কই নাই, সামনের দিকে কিছু কোয়া যায়নি। আমি জানি আপনাদের খারাপ লাগতে পারে। কেউ যদি উঠতেছেন, এই যে মাশাআল্লাহ আয়সা ভরে যাইতেছেন আস্তে আস্তে, আপনারা দেখেন, আলহামদুলিল্লাহ বলেন। কেউ যদি উঠেন, আমি মনে করবো আপনি হেই কামলা, এজন্য যাইতেছেন আমারে না কইয়া। প্রস্রাবে ধরলে কয়ে যাইতেইব যে হুজুর আমার 1 নাম্বার, আমি যাইতেছি, এটা ক্লাস। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে অনেক মুরব্বী আছেন, বাবা রাগ করেন, আপনারা বিয়া করছেন না? কিছু কয় না দিকে। ওই যে বিয়া করছিলেন, মোহরানা আছে না, ওই যে কাজীর কাগজে একটা গ্রিন কাগজে লেখা ছিল না যে আব্দুল্লাহর ছেলে বল্টু মিয়া, অমুকের মেয়ের সঙ্গে বিয়া, অমুক অমুক সাক্ষী, 5 লাখ টাকা মোহর, নগদ অথবা বাকি, মুআজ্জাল অথবা মুআজ্জাল, লেখা আছে না? এই যে মোহর 5 লাখ টাকা লেখা ছিল, 2 জন সাক্ষী বা 4 জন সাক্ষী ছিল, এটা কাগজে লিখে স্টাম্প হলো, টাকাটা দিছেন? বউর মোহরের টাকাটা দিছেন? দিলেন না? কিছু কয় না এরা। বাবা আমার সাথে, আমি খুব জেনারেলি কথাগুলো বলতেছি, আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট, আমি আজগবি কেচ্ছা কাহিনী কম জানি না, খুব ভালো কেচ্ছা কাহিনী জানি, আপনারা জানেনও। কিন্তু আমি যেটা বলতেছি এটা হচ্ছে মৌলিক বিধান, এগুলা না থাকলে নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটাই বুঝাতে চাচ্ছি। বাবা এই যে মোহরানা যে লেখলেন, এটা দিলেন না কেন? যায় না, ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে বউর ঘরে যায় না, দরজায় দাঁড়াইয়া কাশি দেয়। বউকে কেডা? আমি এই যে বল্টু। বল্টু আও না কেন? কই যে 5 লাখ টাকা মোহর দিছিলাম, এটা পকেটে নাই। কইলে আও, এটা মাফ করে দিলাম, আও। এখন হে বাঘের মতো করে যায়, মাপ পাইছে যে। এখন স্ত্রীর টাকাটা দিয়ে দিয়েন। নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীর মোহরের পয়সা দেওয়াও, বলেন না, দেন না কেন? তুমি কি তা বাবা 1 বিয়া করছো? মাশাআল্লাহ।
এমন কেউ নাই কালিহাতি এলাকায়, কালিহাতি নিয়ে আল্লাহ জানি কইলাম যে আওলা তৈলের এমন কি কেউ নাই যে আমার বউ আমার খুব মহব্বত করে হুজুর আমার মাফ করে দিছে? থাকলে একটু হাতটা দেখাও না যে আমার মাফ করে দিছে। তুলো না, একটু হাত তুলো না, বরকতই তো। হ্যাঁ কই দিয়া দিছো? কইছো আমি কইছি মাফ দিছে নি বউ? ওই এক বাইরে মাফ করছে বউ, আর কেউ নাই? অনেক আছে দেখি মাফ দিছে। বাবারে বউরে চিনো নাই এখন, এটা কোন জিনিসের নাম বুঝতে পারো না। বউ যে কইছে মাফ করছে এটা আস্তা মিথ্যা কথা। এই যে স্ত্রী বলছে মাফ করছে, হে যে তোমার কাছে পায় এটা ডকুমেন্ট আছে, সাক্ষী আছে। তোমার যে মাফ করছে সাক্ষী আছে নি? কথা বল না কেন? লেখালেখি হয়েছে নি? তো কি এর মাফ? তোমাকে যে স্ত্রী মাফ করে দিছে, সকালে বউরে তালাক দিয়ে দেখো, লাভে আসলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? মহারানা না দিলে সে যৌতুকের মামলা দিয়ে আদায় করবে। কথা বলেন না? মাফ দিলে দেওয়া লাগে কেন? মাফ দিলে দিব কেন? রব বলেছেন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যদি লেনদেন করো সাক্ষী রাখো, লেখালেখি করো। বউ পায় সাক্ষী আছে, লেখালেখি আছে। মাফ করে দিছে সাক্ষী আছে নি? কাগজে লেখালেখি আছে নি? তাহলে তো মাফ হয়নি। রব বলছেন সব সাক্ষী ডকুমেন্টস করো। কি বুঝলেন? এলি মাফ হয় নাই, বউর পয়সাটা দিয়ে দিয়ে পারবেন তো ইনশাল্লাহ? হেরা কইতেছেন ইনশাল্লাহ। ওরে বাপ রে বাবা, চাচা এটা কি আপনার নাতি? হেরা কইতেছি ইনশাল্লাহ। এটা বিয়ে করতে আরো 30 বছর বাকি, এখন ইনশাল্লাহ কয়। আমি তোমার দাদারে আর বাপরে ওয়াজ করতেছি, হেরা ইনশাল্লাহ কয় না। হে এখনই রেডি। আর এখানে কত ছেলে আছে 8, 9 পড়ে গেল কই এরা, হেরাও বিয়ে করতে রেডি। তার বাপ নাকি তার কথা শুনে না। এরা আমি খুঁজতেছি, দেখাচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? সমাজকে ফিতনা মুক্ত করতে হবে, পারবো তো ইনশাল্লাহ? এই নোংরামির থেকে সমাজকে বাঁচার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ কেমনে বাঁচাতে বলছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ এক এক করে তার গোলামের গুণ আর কোয়ালিটি বর্ণনা করতে লাগলেন। সমাজ যদি নোংরা হয়ে যায়, সমাজ যদি বিকারগ্রস্ত আর বিপদগ্রস্ত হয়ে যায়, সমাজের ভিতরে যদি গুনার কাজ প্রচলিত হয়ে যায়, পরিবার যদি ধ্বংসের পথে চলে যায়, এই পরিবারের ভিতরে দিন কেমনে প্রচার করবেন, সমাজকে কেমনে সুন্দর করবেন? আল্লাহ রসুল বলেছেন এই আল্লাহর গোলাম যদি সমাজ সংস্কার করে জান্নাতে যেতে হয়, এই গোলামের গুণ লাগবে কমপক্ষে 8টা। কোরআনে আল্লাহ 4টা গুণ বলেছেন, হাদিসে আরো 4টা। এই 8টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহর রাসূল বলে দিয়েছেন সে ইন্তেকাল করতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতে যেতে এই গোলামের 1 মিনিটও দেরি হবে না। আবার আল্লাহ ঘোষণা করলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা দাবি করবে, আশিক রাসূল যারা দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আশিক রাসূল যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে
কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না, আপনারা করেননি? না না, আপনারা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন, এরা না কয়। আমরা এত নোংরা হয়ে গিয়েছি। এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার সম্পদের কারণে, গাড়ি বাড়ির কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবেন? আওয়াজ করে বলেন পারবেন? অহংকার করা যাবে? দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, হঠাৎ করে কিছু পয়সার মালিক, দেখবেন নতুন পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিক এখন ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? আছে না নাই? মানে রাখবেন, এই এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের করে আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাইছে। আর অনেক লোক আছে আজ থেকে 50 বছর আগে তার ঘরে লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের দোকানে বাড়িতে কাজ কাম করে খায়। আছে না নাই? বলেন আছে না নাই? কে করেছে? আল্লাহ। আওয়াজ করে বলা লাগবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। অহংকার করা যাবে না। ওখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এই আলোচনা শুরু করলে কমপক্ষে 3 ঘন্টা দরকার। আরে শুনেন না, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? এখানে এই যুবকদের চাহিদা হলো সুলাইমান ইসলামের কথা বলা। এখানে সুলাইমানের জিন্দেগির আলোচনা, যে সুলাইমানের আংটি ছিল হাতে, একটু বলছিলেন নাকি আমি যে কোনো মেয়েরে বিয়ে করতে পারি নাকি, আমি দেশের বাদশাহ, যে করে বিয়ে করতে পারি না। রব এই কথা ধরে ফেলছে, ক্ষমতা নিয়ে নিছেন, হাত থেকে মর্যাদা নিয়ে নিছেন। এটা লম্বা আলোচনা, ওদিকে গেলে তো রাত শেষ হয়ে যাব। এক জেলের মেয়ের সাথে একটা অঘটন ঘটে গেছিল। হ্যাঁ, আপনারা আছেন তো? সবাই আসেননি? কি কথা মুখেও নাই। যাই হোক, শুনেন, আমরা সামনের দিকে যাই, আমরা তো আলোচনা আরো বাকি আছে। শুধু এতটুকু মনে রাখবেন, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। এতটুকু মনে রাখেন, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ মনে রাখবেন, আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকা রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া। বলেন না? কেউ যদি গালি দেয়, কষ্ট দেয়, সমালোচনা করে, গীবত শিকায়ত করে, চুগলখুরি করে, আমরা বিনিময়ে তার গালি দিব না, বিনিময়ে তাকে কষ্ট দিব না। রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন
কোনো জাহেল যদি তোমাকে গালি দিয়েও ফেলে কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তার জন্য সালাম দেও। পড়েন সুবহানাল্লাহ। কে বলছেন? সবাই বলেন না আল্লাহ। এখানে কিছু কথা আছে, মনোযোগ দিয়ে শুনলে হয়তো জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালি দিবে না, বরং শান্তির দোয়া করবে। আজকে তো আমরা সালাম তো দেই না, আর গালি দেয় যদি কই বাইরে আয়, তোর বাপকে একটু দেখে লই। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আমাদের ঘর থেকে ভালো ভালো সন্তান জন্ম নেয় না। শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে, স্ত্রীদের ঘর থেকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু, রাস্তা বাইরে সান্দাবাজি করে, চুরি ডাকাতি করে। কথা বলেন না কেন? এলাকায় মূলে চুরি, কদু চুরি করে, আরেকজনে মেরে নিয়ে কলেজের কথা বলে পার্কে চলে যায়। এই যে কথা, এই ছেলেরা কথা বন্ধ করো, শোনো। এই যে আমাদের মায়েদের ঘর থেকে ভালো সন্তান জন্ম নেয় না, এর একমাত্র কারণ পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক নাই। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হইতো, এই ঘর থেকে ভালো ভালো সন্তান জন্ম নিত। আমার রাসূল সরকারে কায়না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রীর কত চমৎকার সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের ঘর থেকে কত ভালো ভালো সন্তান জন্ম নিল, তাদের ঘর থেকে কত চমৎকার সন্তান জন্ম নিয়েছে। কিন্তু আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নিচ্ছে না, ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করেন। আজ স্বামী স্ত্রী সম্পর্ক এমন, একজন আর একজনকে বউ মনে করে আমার স্বামীটাই হলো এই পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন, আর স্বামী মনে করি বউটাই মনে হয় দুশ্মন। আগে শুনতাম স্বামী তার স্ত্রীরে ফিডায়, অনেক শুনছি, আর এখন কতদিন থেকে শুনতেছি উল্টা বউ এখন তার জামাইরে ফিডে। হ্যাঁ, বহুত নি চিন্তা করছে, খেয়ে গ্রামেও আছে। কয়েকদিন আগে একজন আমার বলতেছে, তা হে একজন বউরে মারতে মারতে, বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কর। চিন্তা করলেন? নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, তোরা ছাইড়া দিলাম। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি আমি কেডা, তোমরা তোমার ছিল না আমি কেডা, আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহরে জিগে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কেরে? এই কামটা তো আমিও করিনি, আমি জীবনে বউ ফিটাইয়া বাপ ডাকাইছি এমন ঘটনা নাই, কিন্তু আমারে বানাইছো শয়তান। আর হে বউরে ফিটাইয়া মসজিদে তসবিহ পড়তেছে আর সার দোকানে বসে ফতোয়া দিতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই সমাজে? আছে। সমাজ কত নোংরা, আজকালকে স্বামী স্ত্রীতে মিল মহাব্বত নাই। কেটা কইছে? বারোয়া নাই নাই। আরে কত কষ্ট আমার সাসার, সত্য কথাই কইতেছে, কোনো মিল মহব্বত নাই, দেখতেই পারে না একটা। এই জন্যে পরিবারকে সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার রাসূল বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আয়েশা, আম্মাজান আয়েশা বলেন আমাদের কত মিল ছিল। আমাদের ঘরে একটা রুম ছিল, একটা প্লেট ছিল, একটা গ্লাস ছিল, আমরা এক প্লেটে দুইজন একসাথে খাবার খাইতাম। সুবহানাল্লাহ বললেন না? আম্মাজান আয়েশা বলেন
আমি পুরা জিন্দেগি নিজের হাতে রসুলরে খাওয়াইয়া দিছি, আর রসুল পুরা জিন্দেগি আমারে খাওয়াইয়া দিছে। না সুবহানাল্লাহ, এটা কালকে কইেন কেমন? জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে গ্লাস একটা, আমাদের ঘরের সবকিছু একটা একটা। আমার রসুলের ঘরে এয়ার কুলার ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, টাইলস ছিল না, সিরামিক ছিল না, দামি কোনো বেড নাই, সোফা নাই, কোনো আসবাবপত্র নাই, কিন্তু প্রেম মোহাব্বত আর ভালোবাসা দিয়েছিল ভরা। এই জন্য জিবরিল আমিন এই করে বারবার আসতেন। পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে আজকে দুনিয়ার জৌলসের জন্য সব আছে, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, কি নাই? সব আছে, শুধু মোহাব্বত আর ভালোবাসা নাই। ঠিক কিনা? স্বামী স্ত্রী একই ঘরে থাকে, একই বেডে ঘুমায়। আমি জানি না আপনাদের এলাকায় এক বেডে বউ আর স্বামী ঘুমায়নি, আমার জানা নেই, ঘুমায়নি। মাঝে মাঝে শুনছি তো এখন বউ ঘুমায়। আপনার ওয়াজ কিন্তু মহিলারা প্রায় 500 মহিলা প্রজেক্টের মধ্যে শুনতেছে, তাহলে হেরা তো কিয়ামত গোনায় দিব আমার। এনে দেখতে আছে প্রজেক্টের মধ্যে। আচ্ছা শুনেন না, সব মিলে কইতেছে, শুনেন সামনে কি কই। কষ্ট পাইতেছেন আপনারা? শুনেন আমি কি বলি, শুনেন না কি বলতেছি। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী একই বেডে, আপনাদের এলাকায় কি একই বেডে ঘুমায়? না শুনছি মাঝে মাঝে স্বামী স্ত্রী বেডে ঘুমায় আর জামাই এটা সোফায় ঘুমায়, জায়গা থাকে না। বহুত আছে চাচা, আপনি একবারে সত্য কথাই কইয়া ফেলাইতেছেন। আমার বন্ধুগণ যে কথা বলতে চাই শুনেন, হ্যাঁ শুনেন বা বলতেছি। স্বামী স্ত্রী দুজনে একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয় কুলবালিশ দিয়া। কথা বলেন না কেন? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর বর্ডার হইল কুলবালিশ, এটা ক্রস করা যাবে না। একই বিছানায় থেকে একই ঘরে থাকে, কোনো মিল মোহাব্বত নাই। আছে না নাই? বলেন আছে না নাই? পরিবার কত নোংরা, কোনো মোহাব্বত নাই, কোনো মোহাব্বত নাই। আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন। এই যে মনে রাখবেন, পরিবারকে যদি সুন্দর করতে চান, পরিবার সহ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, আপনার বড় বড় রোগ যদি কমাতে চান, আপনি যদি দুনিয়া ইজ্জত এবং বারাকাতের জিন্দেগি চান, আম্মা জান আয়েশা বলেছেন, এই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়া শুরু করো। আল্লাহ রাসূল বলছেন যে এই ঘরে স্ত্রী স্বামীরে সালাম দেয়, স্বামী তার স্ত্রীকে সালাম করে। আল্লাহ রাসূল বলছেন এই ঘরে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে মোহাব্বত করে মুখে উঠে খাবার উঠাইয়া দেয়, পানিটাও মুখে উঠাইয়া দেয়, স্বামীর পাশে বসে গল্প করে আওয়াজ করে সালাম দেয়, রাসূল বলেছেন তাদের হার্ট, কিডনি, লাঞ্চ এবং লিভারে কোন রোগ যদি থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। আর একটু জোরে পড়া লাগবে। কিন্তু এগুলো আমাদের ঘরে নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী রাসূলের পাক ঘরে আসতেছেন, আমি দেখতেছি, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, নবীজি যেন আমারে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমারে না পাই আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজার চিপা থেকে বাইর হইয়া পর্দার আড়াল থেকে বের হয়ে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তারে সালাম দিব। সুবহানাল্লাহটা বলুন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহ পাকের জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন না। এই আওয়াজে কইল হইতো না। নবীজি যদি তার স্ত্রীকে সালাম দিতে পারতেন, আপনি পারেন না কেন? আপনারা সালাম দেন না কেন? মিথ্যা কথা কইেন না, কিন্তু ওই একজন দেখতেছে, সবাই সালাম দেন না। এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, আপনারা দেখেন তাকাই, মুরব্বীরা হাসতেছে, এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ এত লজ্জা লাগতেছে, 50 বছর হয়ে গেছে বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই
বউ মনে করবো বুড়িয়া কোন কাম ঘটাইছে আর আমার সালাম দিয়ে ভাব ধরছে, ঠিক না? যাই মনে করো আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। কিছু কয় না। যারা বিয়ে করছে একটু ইনশাল্লাহটা কও না। আজকে ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ের আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয় না, আজকে থেকে সালাম দিতেছে। আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর এই মাত্র গুরুস্থানে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। না আওয়াজ দিতেছে না, সুবহানাল্লাহ জোরে। বাবা সালামটা দিয়া দিয়েন, নাহলে কিন্তু ওয়াজরে পাল্টাইয়া দিন, পুরা বিপদে পড়ে যাবেন। আমার রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলে, আমি রাসূলের ঘরে আসার পরে রাসূলের ইন্তেকালের দিন পর্যন্ত কোনোদিন আমার হাত দিয়ে খাবার খাই নাই। নবীজি আমাকে খাইয়ে দিয়েছেন, আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। তাইলে অর্থ হলো আপনারা মাঝে মাঝে নিজের বউরে খাওয়াবেন মুখে উঠাইয়া। আর কিছু কয় না। হ্যাঁ কে দেখো পাগল হইছে, কে দেখো পাগল হইছে কয় কেন? না না খাওয়াই পাগল হইছে। আরে স্ত্রীর রাসূলদের বউরে খাওয়াইছেন, এজন্যই তো রাসূল মোহাব্বত নিয়ে মারা গেছেন। আপনি খাওয়াইতে পারবেন না? আরে মুরব্বীরা তো কইতে পারতেছে না, জোয়ানেরা কি হইলো তোমরা কইতে পারো না? ইনশাআল্লাহটা কও না। ইনশাআল্লাহ। আরো জোরে ছেলেরা ইনশাআল্লাহ জোরে কোন এলে ঝামেলা আছে, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ তোমরা তো বিয়ে করলে নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। তোমরা ভালোবেসে আদর করে মোহাব্বত করে মায়া করে একবারে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবা ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। বউরে খাওয়াইতো ঠিক কয় না, ভাবিরে খাওয়াইবো কয় ঠিক। তোমাদের বউ ফিডাইবো না তো কে ফিডাইবো? ওয়াজ করি একটা, এরা কয় আরেকটা। আমি কি কইতাম একাদি মতো পরে দেখবো। আপনাদের অসুবিধা হইতেছে? না না কি কইতাম কই। খাওয়াইয়েন। দেখেন বাবা, স্ত্রীর সালামটা দিয়ে দিয়েন, সরল কথা কইতেছি, সালামটা দিয়ে দিয়েন। আমারে বলেন ইনশাআল্লাহ। যদি আপনারা সালাম না দেন আমার হাতে কিন্তু সময় আছে, আমি ডাইরেক্ট ওয়াজরে পাল্টাইয়া দিই। আমি এমন ওয়াজ জানি, ওয়াজ কইরা দিব এইটা যে গড়ে দে বউরে দিয়ে স্ত্রীর দিয়ে রান্নাবাড়ি করান। বউ গড়ে রান্নাবাড়ি করে, বাথরুম পরিষ্কার করে, ওয়াশরুম পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, রান্নাবাড়ি করে, ঘর মুছায়, বেড মুছায়। এ হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, রোগাক্রান্ত হইলে রুগী মানুষেরও দেখে, আত্মীয় স্বজন আইলে হেরেও দেখে, মেহমান হইলে তারও দেখে, বাচ্চা কাচ্চা থাকলে তারও দেখে, সব স্ত্রী করে। এই ওয়াজ আমি কইরা দিব, সব আপনি করা লাগবে। এমন কি বউরে রান্না করে খাওয়াইতে হইব, মাঝে মাঝে হের কাপড় ধুইয়া ধোয়া লাগবো, মাঝে মাঝে হের কান্দে করে লইয়া হাঁটতে হইব। এমনকি ছোট ছোট যদি বাচ্চা থাকে এর দুধও আপনি খাওয়াইতে হইব। কোত্থেকে আনিয়ে খাওয়াইবেন এটা শুধু আপনারা জানেন, কিন্তু আমি ওয়াজ করে দিব। কারণ বলেন আমি কি এই ওয়াজ শুরু করতাম? বলেন এই ওয়াজ শুরু করতাম? তাহলে সালাম দিবেন, তো এক লাইনে আইতে হইব, কমপক্ষে একটা পথ ধরতে হইব। তাইলে আপনারা এই পথে আসেন যে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মোটামুটি একটা লাইন হয়েছে, তাইলে আমি এইবার শুরু করে দিব। ঘরে গেলে বউ করবো দরজা খুললে দিতাম না, তোমার কেন খুললে দিতাম? তো বিপদে পড়ে যাবেন আজকে। কি কইতেছে আমি বুঝতেছি না। সালাম দেয় তো সবাই দে, হুজুররা দে, হুজুররা তাদের বউরে অনেক ভালোবাসে, এটা বুঝবেন না আপনারা। যারা হুজুর নাই তো এই জন্য বুঝতেছেন না, অনেক ভালোবাসে। বুড়ে গেছে। আল্লাহ রসুল হাদিসে বলছেন বুড়া আর বুড়ি এই প্রেম আর ভালোবাসা পৃথিবীর কোথাও নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন স্বামী স্ত্রী যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাদের ভিতরে আল্লাহ এক্সট্রা মোহাব্বত ঢেলে দেয়। ঠিক, সুবহানাল্লাহ পড়েন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা?
অসুবিধা হচ্ছে? আমরা কি সংক্ষেপ করে দেব? না না, তাহলে 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দিয়ে আমরা কি দিব? সালাম দিব। কি দিব? আজকের থেকে স্ত্রীর সালাম দিবেন না ফিরাইবেন? অনেক তো শুনছি বউরে তালাক দেয়, বউরে তালাক দিতে দিতে তোরে তো তালাক দিছি তোর বাপরে দিছি। তো বাপরে কেমনে দেয় আমি জানি না, এটা তো বেটা মানুষ, সব দিয়া দেয় একসাথে। এগুলো খুব দুনিয়ায় আইসি আল্লাহ ছাড়ার কেউ জানে না। এজন্য এগুলো কইরেন না, এগুলো হারাম কাজ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, জোরে পড়ে না আমিন। এখানে কিছু কথা মনে পড়ে গেছে, এটা বলেই আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব। 12টা হয়ে গেছে না? কি কোন আমি এত রাত্রে মেম্বার নি ওরি আল্লাহ রে, তো কঠিন জিনিস তো। দাঁড়া, জাগা মনোযোগ দিয়ে শোনেন। পরিবারকে যদি সুন্দর করতে চান, চলার পথে যদি নিজেকে সম্মানিত করতে চান, পৃথিবীতে বেঁচে থেকে যদি জান্নাতের ফল, জান্নাতের নিয়ামত পাইতে চান, তাহলে সব সময় একটা দোয়া পড়বেন। আয়াতের একটা অংশ, হাঁটতে বসতে শুধু পড়বেন হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। হাসবি আল্লাহ তো আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন, এই একটা শব্দ যদি কেউ বলতে পারে, তার পৃথিবীতে জীবিত থাকতেই আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রাসূলে বলে সুবহানাল্লাহ। এবং এই গোলাম যদি হাত উঠাইয়া শুধু দোয়া করে হাসবি আল্লাহ, আল্লাহ বলছেন আমি ছাড়া, আল্লাহ বলছেন আমার পৃথিবীর সব যদি সে চায়, আমি রব তাকে দিয়ে দিতে পারি। এই আওয়াজে আরো জোরে পড়তে হবে। আমি বলতাম নি কথা, মনোযোগ দিয়ে শুনুন। এই যে ভাই, হ্যালো, কিতা আমার কইয়া যাও, কি হয়েছে? টেলিফোন আইছে, যাও আইসো, তাড়াতাড়ি আইসো, যাও। আমাদের এটা ক্লাসরুম থেকে যাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগে এবার কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে চলার পথে যদি একমাত্র কেবলমাত্র আল্লাহকে যথেষ্ট মনে করেন, চলার সময় যদি মনে করেন একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলছেন ও গোলামের দল, এই কথা বলে সিজদায় পড়ে কোনো জিনিস চাইতে দেরি হবে। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে 1 মিনিটও আমি আল্লাহর দেরি হবে না। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছে আমার রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন পর্যন্ত পৃথিবীতে বিয়ে শাদী করেন নাই। চলার পথে এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল, বান্ধবীয়ানা। 1 দিন 2 দিনের না, 7-8 বছর, 5 বছরের উপরে বন্ধুত্বের সম্পর্ক। ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারাদিন তার কাছে থাকে, তার চরিত্রগুলা দেখে। মেয়েটা অভিভূত হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে, পৃথিবীতে এমন ভদ্র, এমন আমানতদার, এমন সচ্চরিত্রবান মেয়ে কি পৃথিবীতে আছে নাকি? ইহুদির মেয়েটা ফাতেমার চরিত্র দেখে পাগল, কিন্তু তখন পর্যন্ত মেয়েটা মুসলমান হয় নাই। এইভাবে তাদের দিন চলে যায়। ওই মেয়েটা প্রতিদিন আসে, সন্ধ্যার সময় চলে যায়। ইহুদি যখন দেখতে পাইল তার মেয়েটা এভাবে আসে আর যায়, চিন্তা করছে আহারে কোন দিন জানি আমার মেয়েটা মুসলমান হয়ে যাবে, এর আগেই মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার। ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবা ডাক দিয়া বলছে মেয়ে আমার,
ও আমার মেয়ে, তোমার বয়স কম হয় নাই মা, আজ না হয় কাল তোমাকে বিয়ে দিতে হবে। আমার কলিজার টুকরা মেয়ে, আমি তোমার জন্য একটা পাত্র নির্বাচন করেছি। আমাদের দেশের সব থেকে বড় শিল্পপতির ছেলে, ইয়াহুদির ছেলে, তার পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, দেখতেও বড় হ্যান্ডসাম, এমন একটা যুবক তোমার জন্য পাত্র নির্বাচন করেছি। মারে, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? ইয়াহুদের মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি বিয়েতে রাজি কিনা আপনি জানতে চাইলেন বাবা। ও বাবা, আপনি আমাকে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন, আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাত্রবেলা বেডে গিয়েছে, তার ঘুম আসে না। বাবা যেই কথা বলেছে, কার কাছে যাব, কার কাছ থেকে পরামর্শ নিব, কে আমাকে উত্তম পরামর্শ দিবে, এই চিন্তা করে সকালবেলা ওই মেয়েটা পৃথিবীর কোন মানুষের সঙ্গে কথা না বলে আস্তে আস্তে রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমাকে ডাক দিয়া বলেছে, ফাতেমা, এই পৃথিবীতে আজ আমি তোমার কাছে এসেছি, আমার জীবনের ফাইনাল ডিসিশন জানতে চাই, আমি আমার জীবনের ফাইনাল পরামর্শ নিতে চাই। ও ফাতেমা, আমি এসেছি, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এই দেশের সব থেকে বড় পয়সাওয়ালার ইহুদির ছেলেকে বাবা ঠিক করেছে পাত্র হিসাবে, পয়সার অভাব নাই, ছেলেটাও দেখতে খারাপ না, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। আমি পৃথিবীর কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারি না। আমি মনে করেছি এই পৃথিবীতে তোমার মতো ভদ্র আমানতদার কোনো মানুষ নাই, তুমি চাইলে আমাকে চমৎকার পরামর্শ দিতে পারো। ও ফাতেমা, তুমি বলো না, বাবার সেই দেখানো ছেলেকে কি আমি বিয়ে করব? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি তো দেখলাম যত মানুষ তোমার কাছে পরামর্শের জন্য আসে, সকল মানুষকে চমৎকার চমৎকার পরামর্শ দিয়েছ, তুমি কেন আমাকে দিতে পারবা না? আমি তো বিশ্বাস করি তুমি আমাকে উত্তম পরামর্শ দিবা, কারণ আমার দেখা তোমার মতো ভদ্র আর মেয়ে নাই। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমার মন বলছে পৃথিবীর কোনো বাবাই চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে গিয়ে কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে গেলে ভালো থাকুক, সুখে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে তুমি রাজি হয়ে যাও, ওখানেই তোমার জন্য কল্যাণ রয়েছে। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি বলেছ, এই জন্য আমি রাজি হয়ে যেতে পারি। ছেলেটা দেখতে কালো না সুন্দর জানতে চাই না, ছেলের পয়সা আছে কিনা জানতে চাই না, তুমি বলেছ, এই কথার উপরে আমি রাজি। কিন্তু ফাতেমা, আমার একটা শর্ত আছে, ওই শর্তে শুধুমাত্র আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, শর্ত থাকলে তুমি তোমার বাবাকে দিবা, শর্তের কথা বাবাকে বলবা, আমাকে কেন? বাবার কাছে বলবা। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো, একমাত্র শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার ভদ্র একটা মেয়ে আমার মাথায় হাত রেখে সৃষ্টিকর্তার কাছে যদি তুমি আমার জন্য কল্যাণ কামনা করো, এর চাইতে বড় চাওয়া পৃথিবীতে আর নাই। ও ফাতেমা, বলো না, তুমি কি আমার বিয়েতে গিয়ে আমার জন্য কল্যাণ কামনা করবা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম,
আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাবাকে মানুষ টিটকারি করবে, আমার বাবাকে নিয়ে মানুষ মজা করবে, তোমার সোসাইটির সঙ্গে যাবে না। তোমার সোসাইটি সামাজিকতা নিয়েও মানুষ অনেক কথা বলবে, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছি, ফাতিমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কথা দিলাম প্রয়োজনে আজকে সুসাইড করব, মেরে মরে যাব। আসমানের নিচে জমিনের উপরে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। ফাতেমার মতো ভদ্র আমানতদার সৎ চরিত্রবান মেয়েকে আমার পাশে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। আরো আসতে সুবহানাল্লাহ। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পরামর্শ করছে কার সাথে? কত চমৎকার চরিত্রবান বন্ধু পাইছে, পরামর্শের জন্য গেছে। আর আমাদের দেশের অনেক মেয়ে আছে যারা পড়ালেখা করে, বাপ বলতেছে, মা তোমার জন্য একটা ছেলে পাইছি, ছেলেটা নামাজ পড়ে, দাড়িও আছে, মেসওয়াক করে, খুব ভদ্র নামাজি ছেলে, তোমার বিয়ে দিতে চাই মা, তুমি কি রাজি? মেয়ে বলতেছে, আব্বা আপনি কি কন? আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব বাবা, আমাকে ডিস্টার্ব করবেন না, আমি তো অ্যাডাল্ট, আমি ম্যাচুরড, আমার বয়স হয়েছে, আপনি আমাকে বিয়ে দিতে চান? আমি তো 5 বছর আগে কালীহাতির বল্টুর ছেলের সাথে প্রেম। ঠিক কিনা? ঠিক। এটা ঠিক কইতেছো কেন? তোমরা কি কাম করো যুবকেরা? বাবা আমরা তো 5 বছর আগে কাম সাইরা লইছি, তুমি আবার কি বিয়ে দিবা? ঠিক কিনা? ঠিক। ওরে আল্লাহ, ঠিক রে, কি খুশি এরা। যুবক তোমাকে বলছে, শোনো, আমি তোদের মতো জুয়ান, আমি তোমাদের এক ভাই, তোমরাও প্রেম করো, আমিও প্রেম করি, কিন্তু তোমরা ভুল জায়গায় প্রেম করো। যুবক তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, হয়তো মেয়েটা খুব স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, খুব কোয়ালিফাইড তার চেহারা, সে যখন টেলিফোনে কথা বলে তুমি বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। ঠিক না? যুবক তুই জানিস না, যার সাথে সম্পর্ক করতে গিয়ে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, যাকে পাওয়ার জন্য পড়ালেখায় লালবাতি জ্বালাইছ, যাকে পেতে গিয়া সব বাদ দিয়া মাদক, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, সিগারেট ধরেছ, সারাদিন কাজ করে সকল পয়সা ওই মেয়ের পিছনে খরচ করছ, বিদেশে থেকে সব পয়সা ওই মেয়ের পিছনে ইনভেস্ট করতেছ, দিন শেষে ওই মেয়েটাকে পেতে চাই, কাজ করছো। আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, কে তোদেরকে শিক্ষা দিল? যুবক তোমাদেরকে বলছি, শোনো ভাই, এই পৃথিবীতে ভুল পথে যাইও না। প্রেম যদি করতেই হয়, সম্পর্ক যদি এত প্রয়োজন পড়ে, সম্পর্ক প্রেম করো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ। আসতে বলেন কেন? আমি রেখে দিই, জোরে বলেন, কার সাথে? আমার রবি তো নিজে প্রেম করছে, সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তো প্রেম করছেন আমার রসুলের সঙ্গে, আমার রসুলকে ছাড়া থাকতে পারেন না। ডাইকা নিজের বাড়িতে নিছেন, একবারে আরশে আজিমে নিছেন, ফাকা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি থাকা যায়, এই যে ধনুক বাঁকা করলে কাছে আসে না, আল্লাহ বলেন আমি আমার বন্ধুরে আমার সামনে বসে কথা বলছি, যার সাথে যার প্রেম, তাকে কাছে পেতে, ধরতে, তার স্পর্শ নিতে ভাল লাগে, আল্লাহ বলেন আমি তো বন্ধুরে কাছে নিয়ে আসছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার রাসূলকে এত ভালোবেসেছেন, মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফাআনসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা, চাদরের নিচে খাদিজারে নিয়ে শুয়ে আছো, তুমি উঠো, আমি রব, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। তুমি বন্ধু কেমনে ঘুমাইলা আমারে রাইখা? আমি না ঘুমাই না, আমার না তন্দ্রা আসে না, আমি না সারা রাত জেগে আছি তোমার সঙ্গে কথা বলার জন্য। বন্ধু উঠো, বিছানা ছাড়ো,
বন্ধু তুমি না শুয়ে পড়ছো, আর তোমার রব আল্লাহ আরশে ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভাল লাগে না। একটাবার উঠো, বিছানা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও, রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবো। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্পর্ক করবেন কোথায় আর করেন কোথায়? কষ্ট হচ্ছে? হযরতে ফাতেমার কাছে ওই মেয়েটা গিয়ে বলতেছে, বোন তুমি বিয়েতে না গেলে আমি যাইতাম না, তুমি বিয়েতে না গেলে আমি বিয়ে করব না। ফাতেমা আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি বললেন, বোন ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব। সবাই বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা তুমি যে আমার জন্য একটা ছেলে ঠিক করছো না, ওই ছেলেকে আমি বিয়ে করতে রাজি। ইহুদি খুশি হয়ে গেছে, আমার একটা মাত্র মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে গা, যাক খুশি। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান যেই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান বাবা, আমি বিয়েতে রাজি, আমার আপত্তি নাই। ছেলে দেখতে কেমন আমি জানতে চাই না, ছেলের সম্পদ আছে কিনা তাও জানতে চাই না, বাবা আমি কিন্তু বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে মানুষকে দাওয়াত দিতে শুরু করেছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আমি যে বিয়েতে রাজি হয়েছি, আমার একটা শর্ত আছে বাবা, ওই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে তোমার আবার শর্ত কি? তুমি না বললেও তো আমি বিয়েতে রাজি, তুমি না বললেও তো আমি শর্ত না দিলেও সব তোমারে দিমু, কি চাও, কি শর্ত দিতে চাও? মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা জান আমার শর্ত হলো আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, আমার কাছে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য দোয়া করবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, ডাক দিয়া বলছে, মেরে মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়ের যদি আমার বাড়িতে তোমার বিয়েতে ইনভাইট করো, আমি মান সম্মান নিয়ে থাকতে পারবো না, মানুষ আমাকে থুতু দিবে, গালি দিবে, এই জন্যে ফাতেমাকে বাড়িতে আনা যাবে না। মেয়ে ডাক দিয়া বলছে, বাবা কি বললাম? ইহুদি ডাক দিয়া বলছে, প্রয়োজনে তোমাকে পৃথিবীর কোন ছেলের সঙ্গে বিয়ে দিব না, আজীবন তোমাকে এভাবে রেখে দেব, এরপরেও ফাতেমাকে এই বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আপনার সঙ্গে কোনোদিন তর্ক করে কথা বলি নাই, আজ আমি আপনাকে বলে দিলাম সামনে দাঁড়াইয়া, ফাতেমার মতো সচ্চরিত্রবান বান্ধবী আমার, তাকে যদি আমার বিয়েতে আপনার বাড়িতে আসতে বাধা দেন, আসমান জমিন ভেঙে যেতে পারে, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আমি মরে যেতে পারি, ফাতেমাকে কাছে না বসায়া এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। ইহুদি তো মহা বিপদে পড়ছে, কিরে একটা মাত্র মেয়ে কোন দিকে উল্টে গেল, চিন্তা করতেছে মেয়েরে তো বিয়া দেওয়াই লাগবে, এবার কৌশল করতেছে, ডাক দিয়ে বলতেছে, মেয়ে তোমাকে একটা কথা বলতে চাই, ফাতেমা তো আসুক আমিও চাই, কিন্তু ফাতেমা আসতে আমার আপত্তি নাই, বিয়েতে রাজি হয়ে যাও। মেয়েটা বলছে, আব্বা জান আমি রাজি। ইহুদি বলতেছে, মা আমারও তো শর্ত আছে। আব্বা তোমার শর্ত কি? আমার শর্ত হলো ফাতেমা গরিবের মেয়ে, তার ঘরে মাসের পর মাস যা চুলে আগুন জ্বলে না, থাকবার মতো জায়গা নাই, পরবার মতো কাপড় নাই, গরিবের মেয়ে, সে যদি বিয়েতে আসে আমার মান সম্মান থাকবে না, আসুক আমার আপত্তি নাই, ফাতেমা আসতে হলে একটা নতুন কাপড় নতুন পোশাক পরে সামাজিকতা রক্ষা করে শিষ্টাচার রক্ষা করে আসতে হবে, এছাড়া পুরাতন কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা গরিবের মেয়ে, কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে বলে না, পারবে পারবে
মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে আসছে, বোন তুমি বিয়েতে যাওয়ার বাপ শুইনি রাগ করে ফেলছে, বাপ রাগ করে ফেলেছে, তুমি আমার বাড়িতে যাও বিয়েতে, আমার বাপ চায় না, একটা শর্তে রাজি হয়েছে, তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও তাহলে যাইতে পারবা, আর কাপড় না থাকলে পুরানা কাপড় পরে যাইতে পারবা না। ফাতেমা বলছেন, বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিছি, মাসের পর মাস যে আমাদের চুলায় আগুন জ্বলে না, আমাদের খাবার থাকে না, আমার কোনো অভিযোগ নাই, নতুন কাপড় দেওয়া দূরের কথা, পুরাতন কাপড় তো বাবা আমাকে ঠিক মতো দিতে পারেন না, কিন্তু আমার কোনো অভিযোগ নাই, আমি তো ভালোবাসি আল্লাহকে, আল্লাহ আমাকে সব দিবেন আখেরাতে, বোন আমি কাপড়ও পাবো না, তোর বিয়েতে যেতেও পারবো না। ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা সত্যি যদি তুমি আমার বিয়েতে না যাও, তোমার সামনেই আমি সুসাইড করব, তোমাকে ছাড়া আমার বিয়ে হবে না, কারণ এমন ভদ্র মানুষ পৃথিবীতে থাকতে তাকে বাদ দিয়ে আমি বিয়ে করতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা বলছেন, দেখ আমি কাপড় কোথায় পাবো, আমার তো পোশাকের কোনো ব্যবস্থা নাই। ইহুদির মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা সত্যি একটা কথা বলি, তুমি বলতেছো কাপড় পাবা না, আমার কিন্তু একটা কথা মনে পড়ছে। ফাতেমা বলছেন, বল তোর কথা কি মনে পড়ছে? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তোমার একজনের সঙ্গে বড় প্রেম আর সম্পর্ক ভালোবাসা, ফাতেমা তুমি আমাকে বলেছো রাত দিন তার জন্য অপেক্ষা করো কথা বলতে, সারাদিন না কে কাটাইয়া দাও, রাত গভীর হয়ে গেলে তার সঙ্গে কথা বলে বলে কাটাইয়া দাও। ও ফাতেমা তুমি আমাকে বলেছো এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, যার প্রেমে তুমি পড়ে গিয়েছ, আল্লাহ ছাড়া তোমার জীবন যৌবন চলে না। ফাতেমা তুমি আমাকে বলেছ সারাদিন না খেয়ে অপেক্ষা করো, কষ্ট নাই, রাত হয়ে গেলে ওই মালিকের কদমে সেজদায় পড়ে কথা বললে তোমার ভাল লাগে, তুমি নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করলে মালিক তোমার কথার জবাব দেয়। ও ফাতেমা তুমি আমাকে বলেছ জীবন যৌবন বিসর্জন করে তুমি ভালোবাসো, সে আসমান জমিন বানাইছে, সে ধনীকে গরিব বানাইতে পারে, সে গরিবকে ধনীও বানাইতে পারে, সে যদি এত ক্ষমতার মালিক হয়, ও ফাতেমা এত ক্ষমতার মালিক, এত পাওয়ার, তুমি তার জন্য এত প্রেম, এক তরফা তুমি তাকে ভালোবেসে যাও, সত্যি যদি তুমি তাকে ভালোবাসো, সেও যদি তোমাকে ভালোবাসে, এত এত ক্ষমতার মালিক যদি তিনি হয়, সে কি তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে না? ও ফাতেমা তুমি যদি তোমার আল্লাহর কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করে আমার বিয়েতে যেতে পারো, আমি কথা দিলাম ওই দিন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা বিজ্ঞ হয়ে গিয়েছেন, এক পর্যায়ে ডাক দিয়া বলছেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার বলেন। মেয়েটা খুশি হয়ে গেছে, তার বাপের কাছে গেছে, বাপের কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং একটা নতুন পোশাক পরে আসবে, ঘরে খাবার নাই, থাকবার মতো ঘর নাই, নতুন কাপড় পাইব, দেখবে আইতে পারবে না। এই ঠিটকারি মূলক কথাটা আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, শয়তান ফাতেমা আমার সাথে সম্পর্ক করে যদি আমাকে কিছু বলে, আমি কথা দিলাম ফাতেমাকে এই বাড়িতে পাঠাবই। আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার। না আওয়াজের যে অবস্থা, আওয়াজ আর হইতো না।
একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সোয়া 12 হয়ে গেছে, রেখে দিতাম নিমরান। কি কয়? আমি কিন্তু তোমার 12টা কইছি রেখে দিব, না সুতা চাচ্ছে হুজুর, কিন্তু হেরা তো কয় না কিছু। সুতা তো চাচ্ছে আপনারে। বুঝেন নাই তো, আমি পড়ালেখা করে বসছি, গল্প করি নাই। যেতক্ষণ আগে যেগুলা কইছি এগুলা সমাজের নোংরামি, ঠিক আছে, আর এখন বলতেছি এগুলা থেকে বাঁচার পদ্ধতি। আচ্ছা শোনেন, বলতেছে মোবাইল দিছে কে ছেলেদেরকে? পয়সা পাইলো কই? বাপই তো আজকালকার খারাপ হয়ে গেছে, এজন্য ছেলেরাও খারাপ হয়ে গেছে। ওয়াজে আইলেই কয় হুজুর একটু ওয়াজ করেন না, ছেলেমেয়েরা যেন মা বাপের কথা শুনে একটু খেদমত করে। এই ওয়াজ করতেই তো মন চায় না। কেন সন্তান মা বাপের খেদমত করবে? সন্তানের হক আপনি আদায় করেন, সন্তান আপনার হক দিতে বাধ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন তুমি তার অধিকার দেও, সে তোমার অধিকার দিবে। তুমি তার অধিকার দিচ্ছ না, তার সুন্দর নাম রাখতেছ না, সে ছোট থাকতে তার দিন শিখাইতেছ না, তুমি যা মন চায় ছুরি সামারি মিথ্যা কথা বলে খাওয়াইতেছ, তুমি কাম করো নামাজ পড়ো না, এই নামাজহীন খাবার তারে খাওয়াইতেছ, তোমার বউ সারাদিন টেলিভিশন দেখে এই পেটে বাচ্চা দিছ, তাইলে এই ছেলে ভালো হবে কেন? কথা বলেন না কেন? এই জন্য সন্তান ততক্ষণ হক আদায় করবে না যতক্ষণ মা বাপ সন্তানের হক আদায় না করবে। ওয়াজ তো এখানে। এই জন্য আজকালকের ছেলেরা বাপের কাছে গিয়ে কাব্বা তোমার কাছে বিড়ি আছে থাকলে আমি অর্ধেক খাই, তোমার অর্ধেক দিতেছি, এই তো কারবার। শুধু নোংরামি চলতেছে। আল্লাহর আজকে কত বাবা আজকে কষ্ট পায়, বিছানায় মুখটা লাগাইয়া কান্দে, সন্তান কথা শুনে না। ছোট থাকতে মা বাপের কথা শুনে, বিয়ার পরে এখন বাপরে কই বুড়া, হ্যাঁ তুমি কি বুঝো? বাপরে আর দেখতে পারে না, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? এখন মা বাপরে আর দেখতে পারে না। আমার কষ্ট হয়, আর আমার কষ্ট হেরা কয় না, কষ্ট আমার হেরা কইতেছে না, জাগা আমার কষ্ট নাই বলা। আমার কষ্ট হয় এই জন্য যে একজন বাবা 8টা 10টা সন্তানকে লালন পালন করে, নিজে না খাইয়া বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, রাত দিন গাদার মতো কাজ করে 8টা 10টা সন্তানকে এক বাবা বড় করে, পয়সা দেয়, ঘর বানাইয়া দেয়, স্কুলের বেতন দেয়। এই 8টা 10টা সন্তান বড় হইয়া এক বাবার হাত করেছে পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? সন্তানরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়, বাপরে 5 টাকা দিতে পারে না। আরে বাবা শোনো শোনো, আমার দিকে তাকাও ভাই, এই যে আমি এদিকে আমার দিকে তাকা, পরে রাখা দিব হঠাৎ, বুঝতেছেন না তো আমারে? আমার কষ্ট হয় যে একজন মায়ের 3 আঙ্গুল পেট, এই 3 আঙ্গুল পেটে 5টা 6টা সন্তানের জায়গা হয়। 5টা 6টা সন্তানকে এই পেটে মা ধারণ করে, আর এই 5টা 6টা সন্তান বড় হইয়া 5টা 6টা বাড়ি বানায়, বৃদ্ধা মায়ের আর ঠিক মতো জায়গা হয় না। কথা বলেন না কেন? কি আফসোসের দুনিয়া, চিন্তা করে পাই না কেমন জানি হয়ে যায় দুনিয়াটা। আমার বন্ধুগণ, কত সংক্ষেপ, মেয়েটা বাপের কাছে যখন বলছে, আর ফাতেমা বইলে দিছেন ইনশাআল্লাহ, যেই দিন এই বাবার আর মেয়ের কথা হইতেছে ওই দিন থেকে আগামী 1 মাস পরে বিয়ে। কয় মাস? 1 মাস। এই 1 মাসে আরো 5টা ঘটনা ঘটছে। বিয়ে নিয়ে নানান ঝামেলা হয়েছে, মেয়েটা ফাতেমার কাছে আসছে। কাপড় কিনা নিয়ে ঝামেলা হয়েছে, মেয়েটা ফাতেমার কাছে আসছে। লম্বা হয়ে যাবে দেখে এই 1 মাসের ওয়াজ বাদ দিলাম, বাদ দিয়ে ডাইরেক্ট বিয়া, আগামীকালকে বিয়া, আর মাঝখানের ওয়াজ বাতিল। এটা কই দেব? বিয়ে কোন দিন? আগামীকালকে বিয়ে। মেয়েটা বিকেল বেলা, আজকে বিকেল বেলা ফাতেমার কাছে এসে বলছে, বোন
কালকে আমার বিয়ে, তুমি কি কাপড় পাইছো? ফাতেমা বলতেছেন, বোন রে, কালকে যে তোর বিয়ে, এটা তো আমি ভুলেই গেছি, আমার তো মনেই নাই। মনে নাই মানে আমি কাপড় পাবো, আমার তো মনেই নাই। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা, মনেই যদি না থাকে তাহলে তো কাপড় নেই, কাপড় না থাকলে আমার বিয়েতে যাব না, তাহলে আমি আর বিয়ে বাড়িতে গেলাম কি, আমি এখানেই মরে যাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, টেনশন করিস না, আমি তো চলার পথে আল্লাহকে বলি সব সময় হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। যেই কথা আলোচনার শুরুতে বলছিলাম, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি তো তার প্রেমে পাগল। এখনো 1 রাত 12 ঘন্টা বাকি আছে। আমার আল্লাহ চাইলে এই রাতের ভিতরেই কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে। মেয়েটা খুশি হয়ে গেছে, মেয়েটা চলে গেছে। রাত গভীর হয়ে গেছে, ফাতেমারও আমাদেরও। আমাদের আয় দিয়েছে না, গভীর হয়ে গেছে। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছে। ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে আমার কষ্টের কথা বলবার জায়গা আর নাই। আল্লাহ, সারাদিন অপেক্ষা করি রাত কখন গভীর হবে। আমি ফাতেমা গভীর রজনীতে সিজদায় গিয়ে তোমার সঙ্গে কথা বলবো, কারণ তুমি না আমার জন্য যথেষ্ট। এই পৃথিবীতে এত কষ্ট পাই, না খাইয়া থাকি, শুধু পানি পান করে রাত দিন কাটাইয়া দেই। আল্লাহ, জীবনে তোমার কাছে কোনো অভিযোগ অনুযোগ করি নাই। ফাতেমা না একমাত্র তোমার ভালোবাসায় পড়ে গিয়েছে। আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনে তোমার কাছে কিছু চাইলাম না, আজ আমি একটা জিনিসের আবদার করতে চাই। এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আল্লাহ, এক জিনিসের আবদার তোমার কাছে করতে চাই। আজ যদি আমি ফাতেমার মায়ের পেটের ভাই থাকতো, আমি আমার ভাইয়ের কাছে গিয়ে মনের কথা বলতাম, ভাই কোনোদিন আমাকে ফিরাইয়া দিত না। আল্লাহ, আমার যে মায়ের পেটের কোনো ভাই নাই, আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা মা খাদিজা এই পৃথিবীতে যদি বেঁচে থাকতেন, আমার মা তো মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা নারী ছিলেন, আমার মা পৃথিবীতে নাই। তোমাকে ভালোবেসে আমার বাবার প্রেমে পড়ে সবগুলা সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিছে। আল্লাহ, পৃথিবীতে আমার মাও নাই, পৃথিবীতে আমার একটা ভাইও নাই, আমার বাবার কাছে তো বলবার কোনো সুযোগ নাই। বাবা 24টা ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে আর রাস্তায় ঘুরে শুধু উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। আয় আল্লাহ, আজ তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করতে চাই, এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার চাহিদা বাড়াবার জন্য না। আয় আল্লাহ, বাবা দ্বীনের দাওয়াত নিয়া মানুষের বাড়িতে বাড়িতে যায়, হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ওই কাপড় পরে দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়, এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। তোমার কাছে তো জীবনে কিছু চাইলাম না, আমি কি একতরফা তোমাকে ভালোবাসি? সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? একটা কাপড় আমাকে দিয়ে দাও আল্লাহ, কোনোভাবে ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। এই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, ফাতেমা দোয়া শেষ করছে, শেষ করে মুসল্লা রেখে দিয়েছে, ঘরের দরজা জানালা বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে
2টা কাপড়ের প্যাকেট। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফাতেমা চিন্তা করলেন কাপড়টা দিয়ে গেল কে? 2টা প্যাকেট হাতে নিলেন, কোনো কথা না বলে রসুলের পাকের কাছে চলে গেলেন। আব্বা জান, আল্লাহর কাছে নামাজে কান্না করে কাপড় চাইছিলাম, কে দিয়ে গেল? দরজা জানালা বন্ধ। নবীজি প্যাকেটগুলো হাতে নিলেন। একটা প্যাকেট খুলে দেখেন, একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। 3টা কাপড়, সালোয়ার, কামিজ আর ওড়না। জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। নবীজি দেখেন সালোয়ার আর কামিজ স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এমন ডিজাইন পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সঙ্গে যায় না। নবীজি যখনই প্যাকেট খুলছে, 2টা প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে গেছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কাপড়গুলা দিয়ে গেল কে? এত ডিজাইনের কাপড়। নবীজি চিন্তা করতেছেন, হঠাৎ শুনেন ঘরের দরজায় কে নক করতেছে। জিজ্ঞেস করলেন, কে? ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল, আমি জিবরাইল। নবীজি বলছেন, তো জিবরাইল কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে আল্লাহ আপনারে সালাম দিছেন, একটা কথা বলতে বলছেন। ফাতেমাকে বলছেন, মা একটু ভিতরে যাও, জিবরাইল একটু আসুক। জিবরিল আমিন আসছেন। ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? নবীজি বলছেন, কান্দি এই যে কাপড় ফাতেমা কাছে কে দিয়ে গেছে? ফাতেমাও কান্দে, আমিও কান্দি। দরজা জানালা বন্ধ, কে দিয়ে গেল? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ফাতেমা রবের সঙ্গে এত সম্পর্ক করেছে, সিজদায় গিয়ে বলছে, আল্লাহ হাসবি আল্লাহ, তুমি আমার জন্য একমাত্র যথেষ্ট, আমি তো পৃথিবীর কারো কাছে চাই নাই। আমি যদি তোমার এত ভালোবাসি, তুমি কি আমাকে ছোট্ট একটা কাপড় দিতে পারো না? আমি তো পৃথিবীর মালিকানা চাই না। রব খুশি হয়ে গেছেন, আমাকে ডাক দিয়ে বলছে, জিবরাইল কই? আমি বলছি, আল্লাহ সিদরাতুল মুনতাহায়। চা ফাতেমা আমার কাছে একটা কাপড় চাইছে, তাও দ্বীনের দাওয়াতে, এই কাপড় নিয়ে হাজির হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতুল ফিরদাউস থেকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমাকে ডাক দিয়ে, মা এই কাপড়টা নিয়ে যাও। ফাতেমাকে কাপড় দিলেন আর বলছেন, মা তুমি যে আল্লাহর সঙ্গে তো সম্পর্ক করছো, আমি খুশি মা, কিন্তু আগামীকালকে বিয়ে বাড়িতে যাওয়ার সময় পর্দার সাথে যাইও। কিসের সাথে? পর্দার সাথে। ফাতেমা কি পর্দা করবে না? করবে। কেন বললেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ মেয়েরা যেদিন নতুন পোশাক পরে, ওই দিন কিন্তু পর্দা করে না, ঠিক নেই? ঠিক। দেখবেন যেদিন লিপস্টিক লাগায়, লিপস্টিক চিনেনি আপনারা, এরপরে আইলানা, জাইলানা, হাসকারা, মাসকারা, হিল, জুতা লাগাই একবার খুব ফিটিং হয়ে তারা যেদিন মার্কেটে যায়, আপনাদের এলাকার বাজারে যায়, স্বামী তাকে বিদেশে, হে যায় বাজারে, ঠিক কিনা? ওই দিন কিন্তু আর পর্দা করে না। নবীজি এই জন্য বলছেন, যাও পর্দার সাথে যাইও। আমরা সংক্ষেপ করার জন্য সামনের দিকে যাই। অনেক মহিলারা আজকালকে মার্কেটিং করে ঠিকই, কিন্তু পর্দা তো করেই না। স্বামী বিদেশে থাকে, ওই পয়সা নিয়ে হে ঘুরে বেড়ায়। এগুলো আপনাদের এলাকায় আছেন? আছে। স্বামীরও তো দোষ আছে, স্বামীরও তো দোষ আছে। হ্যাঁ, দেখবেন বউরু নিয়ে মার্কেটে যায়, বউ দেখবেন কি ফিটফাট হইয়া ব্যাগ একটা কান্দি নিয়ে মার্কেট যাইতেছে। হ্যাঁ, আগে আগে বউ আগে, আর স্বামী যেটা এটা পিছনে বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে। হ্যাঁ, বাচ্চা একটা কুলে নিয়ে বসে রয়েছে, আর বউ সামনে। আবার বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির। যেই বাড়িতে ঢুকছে, পুরো বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া জান্নাতুল ফিরদাউসের এই সুগ্রানে পুরো বাড়ি মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সবাই ফাতেমার কাছে এসে বলছে, বোন, আমরা চিন্তা করছিলাম তুই আসতে পারবে না, এত দামি কাপড় কোথায় পাইছস? আমরা তো মনে করছি কাপড়ই থাকবে না, তা এত দামি কাপড় কই পাইছো, কোন মার্কেট থেকে? ফাতেমা বলছেন, এত দামি কাপড় ওইটা আমি কিনে নিয়ে এসেছি। কি করছি? কিনিয়ে নিয়ে এসেছি। মহিলারা কিনছো কোন মার্কেট থেকে? আমরা তো মার্কেট চিনি, আমরা মার্কেট চিনি।
আমরা দোকান চিনি, মার্কেটের সিপাগল্লি, যেটা সিপাগল্লি চিনি, সিপাগল্লি এটাও চিনি, কোন জায়গায় ফুচকা আছে ছটপটি আছে এটাও জানি, এমনকি ম্যানেজারের মোবাইল নম্বরও আছে। কথা বলেন না কেন? ঠিক। আমরা তো সব জানি, কিন্তু এই ডিজাইনের কাপড় তো দেখলাম না। ফাতেমা বলছেন, এটা যে মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও এই মার্কেটে যাওয়ার তৌফিক নেই। সুবহানাল্লাহ তো আসতে বললেন। মহিলাদের জিদ একটু কম না বেশি? এই কথা যখন শুনছে এদের মিজাজ খারাপ হয়ে গেছে। গরিবী মেয়ে আমাদেরকে থ্রেড মারে। যেই মেয়ের আজকে বিয়ে হওয়ার কথা, যাকে উপলক্ষ করে অনুষ্ঠান, ওই মেয়ে আইসা যখন ফাতেমার কাপড় দেখছে, তার বাপের কাছে দিছে দৌড়, আব্বা তুমি না কইছিলা ফাতেমা আসতে পারবে না, এমন কাপড় পরছে, আর আমারে তুমি যেটা কিনে দিছ এইটা দিয়ে তো ফাতেমার জুতাও মুছা যাবে না। আমি আজকে বিয়া করতাম না, বিয়া যদি করতে হয় ওই গরিবের মেয়ে ফাতেমা যে কাপড় পরছে এমন একটা কাপড় তুমি আইনে দাও। লাগছে নি পেস? পেস লাগছে? এখন কাপড় পাইতো আর বিয়ে দিত কেমনি? এখন ইহুদি পড়ছে মহা মুশকিলে। বাড়ির যত মহিলারা ফাতেমারা এসে বলে, বোন কয় টাকা দিয়ে কিনছ? ডিজাইনটা তো সুন্দর, কম না, মারাত্মক সুন্দর, কয় টাকা দিয়ে কিনছ? ফাতেমা বলছেন, কয় টাকা দিয়ে কিনছি এটা বলার দরকার নাই, এটা কিনতেও পারবে না, বডিতে একটা ঘষা দিয়া বাড়িতে একটু ঘুমাইয়া থাকো, কারণ বাপ দাদার সম্পত্তি বিক্রি করলে কাপড় কিনা তো দূরের কথা, ওই যে একটা পাথরের ডিজাইন আছে ওই ডিজাইনও কিনতে পারবা না। সুবহানাল্লাহ জুড়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলারা তো চিন্তায় ফাতেমার কাছে আসে, বোন কোত্থেকে কিনছো, মার্কেটের নাম কো, আমরা দেখি তুই কোন মার্কেট থেকে কিনছো। ফাতেমা বললেন, শোনো, বারবার যেহেতু তোমরা আমাকে বলছো, শোনো রে, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, যেই শোরুম থেকে, যেই দোকান থেকে কাপড় কিনছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটার তো নামও শুনি নাই, কই কি? ফাতেমা, জান্নাত, জান্নাতুল ফিরদাউস নাম শুনি নাই, মার্কেটের রাস্তা কোন দিকে গেছে? এটা কি ও আউলা তৈল দিয়ে গেছে না আউলিয়াবাদ দিয়ে গেছে? কোন দিকে এই রাস্তা গেছে এটা কো। আমার বন্ধু ফাতেমা বলছেন, শোনো রে, এই মার্কেট একটা ভিআইপি মার্কেট, এখানে যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না, রাস্তা যাওয়ার একই মার্কেট পাওয়া যায় না। মহিলারা বলছে, ফাতেমা বলো না কোন রাস্তা দিয়ে গেলে মার্কেট পাওয়া যায়? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনছি দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, তার নামই তো শুনি নাই, কি কয়? ফাতেমা গেলে কি তুমি কও না, আমি তো সেটা কোন মার্কেট, আমরা তো সব মার্কেট চিনি, কিন্তু এই মার্কেট তো দেখলাম না। ফাতেমা বলছেন, শোনো, এটা যে কেউ চাইলে যাইতে পারবে না, কিন্তু সত্য কত হইল, কাপড়টা আমি কিনি নাই। কি কয়? মহিলারা এতক্ষণ বললো কিনছো, এখন বলো কিনো নাই। কাপড়টা কিনি নাই, আমার সঙ্গেই পৃথিবীতে একজনের সাথে প্রেম, আমি তারে ভালোবাসি, হেও আমারে ভালোবাসে। আজকে আমি তারে বলছি, তোমার সাথে তো অনেক দিনের প্রেম, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইলাম না, আমি একটা বিয়েতে যাইতে চাই, একটা কাপড় দেও।
বলতেই সে আমার এই কাপড়টা গিফট করছে। সুবহানাল্লাহ বলেন। মহিলারা চিন্তা করে কই কিরে কার সাথে তার সম্পর্ক, এত দামি কাপড় দিয়ে দিছে, এটা আবার কত টাকার মালিক, এত দামি কাপড়। মহিলারা তো ফাতেমা আমরাও তো প্রেম করি, আমাদের বয়ফ্রেন্ড তো আমাদেরকে 2 টাকা দিয়ে বাদামও কিনে দেন, আর দেও যদি হে অর্ধেক খাইয়া ফেলা। তুই কি বলো এত দামি কাপড় দিছে, তো ওরে দেখাই লাগবে, যেভাবেই হোক করে দেখা লাগবে নি, বলেন না? ফাতেমা বলতেন সত্যি আমি প্রেম করি, ও আমাকে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, এছাড়া আমার চলে না। মহিলারা বলছে ফাতেমা আমার এই মার্কেটে যাইতে চাই, ওই মালিকরে দেখতে চাই। ফাতেমা বলছে শোনো, যার সাথে আমার সম্পর্ক হেই কিন্তু জান্নাতের মালিক, হেই কিন্তু জান্নাতুল ফিরদাউসের মালিক, তার সাথে আমার সম্পর্ক, হেই আমারে দিছে। সুবহানাল্লাহ বলেন না? মহিলারা কয় আমরা এই রাস্তা দিয়ে মার্কেটে যাওয়া লাগবে। ফাতেমা বললেন শোনো, এই রাস্তা দিয়া চাইলে যে কেউ যেতে পারবে না, এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। এই রাস্তায় অনেক গার্ড আছে, কোনো অপরিচিত মানুষকে যেতে দিবে না। এই রাস্তা দিয়া যেতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে, পরিচয়পত্র থাকলেই রাস্তা দিয়া যাইতে দিবে না। একটা পিন নাম্বার লাগবে, আইডি কার্ডের পিন নাম্বার। এই পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, তাইলে ঠিক আছে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথে মারলে কি পয়সা পাবেন? ফাতেমা বলছেন শোনো রে, আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বারও মনে রাখা লাগবে। মহিলারা বলছে ফাতেমা বলো না, এই আইডি কার্ডই বা কি আর পিন নাম্বারই বা কি? ফাতেমা বলছেন এই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলতেছে ফাতেমা এই মার্কেটে যাইতে চাই, এই আইডি কার্ডের পিন নাম্বার কোন চেয়ারম্যান মেম্বার দেয়? আপনারা কয়া দেন, যে আপনারা মেম্বার বসে রয়েছে, উনি দেয় মনে হয়। হ্যাঁ, ফাতেমা বলতেছেন এইবার জায়গায় আইসো, এই আইডি কার্ড, এই পিন নাম্বার পৃথিবীর কেউ দিতে পারে না, এটা একমাত্র বিতরণ করেন আমার আব্বা। সুবহানাল্লাহ বলেন না? এই আইডি কার্ড আর পিন নাম্বার বিতরণ করেন আমার বাপ। এই সিরাতে মুস্তাকিমের পরিচয় আমাকে দিছে আমার বাপ, এই জান্নাতের পরিচয় আমার কাছে দিছে আমার বাপ, এই জান্নাতুল ফিরদাউসের পরিচয় দিছেন আমার বাপ, এই মালিকের সঙ্গে সম্পর্ক করাইয়াও দিছে আমার বাপ। কিন্তু আমার বাপের নাম শুনলে তো তোদের বাপের মাথা খারাপ হয়ে যায়, আমার বাপকে গালিগালাজ করে, আমার আব্বা তো কিচ্ছু করে না, এই মালিকের সঙ্গে সম্পর্ক করাইয়া দেয়। মহিলারা কয় দরকার হলে মা বাপ ছাইড়া দিব, দরকার হলে সন্তান স্ত্রী স্বামী সব ছাইড়া দিব, এরপরও তুমি গরিবের মেয়ে যদি এই মালিকের কাছে যাইতে পারছো, আমরাও যাইতে চাই। রাত 12:30টার উপরে না, ওয়াজ তো শুনেন, ওয়াজ তো আমি করতেছি, কষ্ট আপনাদের হইতেছে। শোনেন শোনেন বলি, ওয়াজ করতেছি শুনেন। প্রোগ্রামটা আজকে এখানে ছিল না, ওরা 2 বছর ঘুরলে প্রোগ্রাম দিতাম না। প্রোগ্রামটা ছিল চুয়াডাঙ্গা জীবননগর, কিন্তু আমাকে কালকে সকালে এক জায়গায় যেতে হবে, ওই চুয়াডাঙ্গা থেকে ঢাকা আসবো, বহুত জায়গা না, তাহলে এটা বাদ দিয়ে কাছে আনছি, তাড়াতাড়ি যাইতে পারি, আমার কাজে পৌঁছতে পারি। তাও 12:30 এখানে, বাড়িতে একটা, আর রাত্র শেষ রাস্তায়, আর আপনাদের রাস্তায় যে মোটামুটি জ্যাম পড়ে মাঝে মাঝে, এটা গুরুস্থান বানাইয়া দেয়।
শেষ। আজকে তো 4.5 ঘন্টা, 4 ঘন্টা 40 মিনিট শুধু গাজীপুরে, শুধু গাজীপুর। আমাদের জামের দুনিয়ায় তো আমরা থাকি। এই জন্য আমিও বলতে চাই, মোটামুটি তো কম সময় বলি নাই না। আপনারা একটু এত কথা বলার পরে আপনারা আমারে ছাড়লে না, ভাল লাগে না তো। আমরা বলতেছি তো বাবা, আমি তো 12টায় কথা বলে আসছি, 12টায় রাখমু, 12:30টার উপর হয়েছে, আমি কথা বলতেছি। একটা জায়গায় যাই আমি রাইখা দিব, যখন রাখমু কেউ কইয়ের না যে সালাম, এটা হলে কষ্ট পাবো। আপনাদেরকে ভালোবেসে এই মানুষ, এই ঠান্ডা, আপনাদের কষ্ট হইতেছে আমি দেখতেছি না। কয় পানি পড়তেছে দেখি, কই না, মানে এখন আর চাইতো না, এখন ডায়াবেটিস যায় না, এখন প্রস্রাবে ধরে না, প্রস্রাব আটকাই বসে রয়েছে, যায় না, এখন উঠো না কেন ভাই? শোনো, আমি কথা বলতেছি, কিন্তু আল্লাহর হস্তে আমার কষ্ট দিও না, আমি অনেক দূরে যাব। ঠিক আছে, শুধু দূরে না, এরা জানে আমি কই যাব, অনেক দূরে, প্রায় আমাকে 20 থেকে 30 ঘন্টা জার্নি করতে হবে। এই জন্য আমি সংক্ষেপ কিতা এই টাইমে সংক্ষেপ এত লম্বা করছি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন, কি বলতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসবি আল্লাহ, আল্লাহকে যথেষ্ট মনে করে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ ফাতেমাকে ফিরাইয়া দেয় নাই। ফাতেমা আল্লাহর সঙ্গে সম্পর্ক করছে, আল্লাহ ফাতেমাকে দুনিয়ায় মূল্যায়ন করছে। তুমি আর আমিও যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, ওই আল্লাহ তোমাকে আমাকেও দুনিয়ায় মূল্যায়ন করবে, আখিরাতে তোমাকে আমাকে জান্নাত দিবে। মহিলারা বলছে, ফাতেমা আমরাও তো ওই জান্নাতে যেতে চাই, আমরা ওই মার্কেটে যেতে চাই, আমরা ওই আইডি কার্ড ধারণ করতে চাই, আমরা ওই পিন নাম্বার মনে প্রাণে নিতে চাই। কিন্তু ফাতেমা, এটা কেমনে করা যায়? ফাতেমা বলছেন, দেখো রে, তোমরা যদি এই মুহূর্তে কালিমা পড়ো, তোমাদের স্বামীদের সঙ্গে কারো সম্পর্ক ঠিক থাকবে না, কারণ তোমাদের স্বামী একজন মুসলমান না। সন্তানের সঙ্গে, মা বাপের সঙ্গে সম্পর্ক থাকবে না, পরিবারের মধ্যে তোমরা আলাদা হয়ে যাবে, তোমাদেরকে মেরেও ফেলতে পারে, দুনিয়ার থেকে বিদায় করে ফেলতে পারে। এই কালেমা পড়ে এত বিপদে পড়তে যাবা কেন? তোমাদের গুছানো সংসার গুছানোই থাকুক, আমি রবের কাছে যাই, আমি তো যাচ্ছি, তোমরা কষ্ট করবা কেন? মহিলারা এক বাক্যে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি যদি গরিবের মেয়ে হইয়া এই দুনিয়া ত্যাগ করে মালিকের সঙ্গে সম্পর্ক করে দুনিয়ায় এত ইজ্জতের মালিক হয়েছ, আখিরাতে নিশ্চয় আরো বড় ইজ্জতের মালিক হবা। আমরা কেন তোমাকে দেখার পরেও আমরা সেই পুরস্কার নিব না? আমরা কেন সেই জান্নাতে যেতে পারবো না? তুমি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারো, আমরাও কেন তোমার মতো করতে পারবো না? আমরাও চাই দুনিয়া ইজ্জতওয়ালা হতে, আখিরাতে মালিককে পেয়ে যেতে। আর দেরি করা যায় না, হাত লম্বা করে দাও, আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই বাড়ির সকল পুরুষেরা দাঁড়িয়ে আছে, সকল পুরুষেরা দাঁড়িয়ে আছে, মহিলাদের কথাগুলো শুনছে। শুনতে শুনতে এক পর্যায়ে ফাতেমা চোখের পানি ছেড়ে আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়া বলছে, আল্লাহ, এতগুলা মানুষ কালিমা পড়ে মুসলমান হতে চায়, আল্লাহ এটা আমার কোনো ক্রেডিট না, এটা ফাতেমার কোনো ক্রেডিট না। তুমি যে একটা বরকতি কাপড় আমাকে পুরস্কার দিয়েছ, এই কাপড়ের একটা কারামত দেখা যায়, এই কাপড়ের কারণেই তো তারা কালিমা পড়তে চায়। সকল মহিলারা দাঁড়িয়ে গিয়েছে, ফাতেমা হাত লম্বা করে দিয়েছেন। দুইটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলছেন 350 জন মহিলা, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সবাই মুসলমান হয়ে গেছে। একটা কাপড় ফাতেমা আদায় করছেন শুধু হাসবি আল্লাহ,
আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথাটাকে আপনারা মনে প্রাণে লাগাইয়া দেন, পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না। পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ বলেন কেউ না থাকলেও বান্দা আমি আছি, আমি আছি, তুই টেনশন করিস না। আমার বন্ধুগণ, এখন সকল মহিলারা মুসলমান হইছে। এই আজকে যে মেয়ের বিয়ে হওয়ার কথা সেও মুসলমান হয়ে গেছে। এই বাড়ির একটা পুরুষও মুসলমান হয় নাই, এমনকি আজকে যার সাথে বিয়ে হবে ওই ছেলেটাও মুসলমান হয় নাই। এখন চিন্তা করেন এই মহিলাদের সঙ্গে পুরুষদের বর্তমানে কি আচরণ চলতেছে, বাড়িতে এই মুহূর্তে কি ঘটতেছে, যেই মেয়ের বিয়ে হওয়ার কথা তার উপরে কি চলতেছে, এই মুহূর্তে কি ঘটতেছে, মহিলাদের সঙ্গে পুরুষেরা কি করলো, এই মেয়েটার কার সাথে বিয়ে হইল, ফাতেমা কেমনে নিজের বাড়ি পর্যন্ত ইজ্জতে আসতে পারলেন, কেমনে আইলেন, কার মাধ্যমে আসলেন, ফাতেমার কাপড়টা বর্তমানে কোথায় আছে? কারণ ইব্রাহিমকে নমরুদের আগুনে একটা কাপড় আল্লাহ দিয়েছিলেন, এই কাপড়টা কোথায় আছে? আল্লাহ ইউসুফকে গর্তে পড়ে যাওয়ার পরে একটা কাপড় দিয়েছিলেন জান্নাত থেকে, ওইটা কোথায় আছে? ফাতেমাকে যে আল্লাহ একটা কাপড় দিলেন, ওইটা কোথায় আছে? ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত আইলেন? আজকে সব রাইকা দিলাম।